ইসির পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে গণভোটের পক্ষে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা হচ্ছে প্রচারণা চালাতে পারবেন না, কিন্তু সরকার তো আসলে শুরু থেকে হ্যাঁ পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এক্ষেত্রে শাস্তির কথাও বলা হয়েছে। একটু জানতে চাইবো, সরকার যদি আসলে প্রচারণা করতে বলে সরকারি কর্মকর্তারা আসলে সেক্ষেত্রে কি করতে পারে, বা এটি আসলে এখানে যেটা ঘটেছে একটা আমি বলবো শিশুতোষ একটা ভুল ঘটে গেছে, যে রাষ্ট্র বুঝতে আমাদের এখনো যে গাফিলতি আছে। বাংলাদেশের একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এটা নির্দলীয় সরকার, রাজনৈতিক সরকার নয়। এই সরকার একটা গণভোট চাইতে পারে, গণভোট জুলাই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। সরকার এটা প্রত্যাশার কথা যে এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে বলতে পারত, কিন্তু সরকার যেটা করেছে রাষ্ট্রযন্ত্রকে এর সাথে জড়িয়ে ফেলেছে। সরকার এবং রাষ্ট্র যে দুটো পৃথক জিনিস, আমাদের সরকারে এটা বুঝের ঘাটতি দেখলাম এবার। রাষ্ট্রীয় কর্মকর্তারা নির্দলীয় হবেন, এইটা হলো তাদের শপথের একটা মৌলিক জায়গা। আবার এখন একটা নির্বাচনও আছে, শুধু গণভোট তো নয়, এটা একটা জাতীয় নির্বাচন হচ্ছে। এখন একজন টিওনো যদি গণভোটে হ্যাঁ দিতে জনগণকে বলে, তাহলে উনি যদি নির্বাচনী দায়িত্বেও থাকেন, তার পক্ষে নিরপেক্ষতা বজায় রাখা তো কঠিন, এবং তিনি বজায় রাখলেও জনগণের পক্ষে কনফিউজ হওয়া স্বাভাবিক। কিন্তু সরকারের ভূমিকার কারণে ঢাকার কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে উপজেলা মাঠ পর্যায়ে, আমি বলবো ইউনিয়ন পর্যন্ত সব সরকারি দপ্তরে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু হয়ে গিয়েছিল, এবং উপদেষ্টারা জেলায় জেলায় জনসভা পর্যন্ত করেছেন। যেই জনসভার আয়োজনে তো সরকারি কর্মকর্তারাই যুক্ত ছিল। এখন অনেক বিলম্বে ইসি নির্বাচন কমিশন এই বিষয়ে সতর্ক করেছে। সরকার আবার গণপ্রতিনিধিত্ব গণভোট আদেশ সংশোধন করতে যাচ্ছে, এটা তার অবস্থান রক্ষা করতে যে সরকার এখন যদি গণভোট অধ্যাদেশ সংশোধন করে, এটা একটা নীতিগত প্রশ্ন। এই সরকার কিন্তু কোনো নীতিগত বিষয় এখন সংশোধন করার নৈতিক অধিকার রাখে না। যখনই নির্বাচনী রোডম্যাপ শুরু হয়ে যায়, একটা সরকার শুধু রুটিন ওয়ার্ক করে এবং নির্বাচনটা সফল করার জন্যই তার ভূমিকা রাখতে হয়। কিন্তু বর্তমান সরকার এখন দেখা যাচ্ছে যে শুধু গণভোট আইন সংশোধনে আরও অনেক নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। দেখুন, তারা জাতীয় পে স্কেল ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের জন্য, তারা বোয়িং কেনার সিদ্ধান্ত নিচ্ছে, তারা সরকারি অনেক গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বড় আকারে 100-150 জনকে প্রমোশন দিচ্ছে। মানে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হচ্ছে। তা অনেকগুলো নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে যেগুলা নির্বাচনকে প্রভাবিত করার মতো। সেটা নিয়ে কি ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে? আমি তো বলবো ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। ইসি যে প্রশ্ন তুললো যে সরকারি কর্মকর্তারা হ্যাঁ বা নাতে যুক্ত থাকতে পারবেন না, এটাই তো সরকারের জন্য একটা বিরাট বার্তা যে সরকার ভুল করছে, এবং এটা তো অবশ্যই নির্বাচনে সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।